হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি গদাধর পণ্ডিতের জীবন লীলা অমৃত বলার চেষ্টা করছি। গদাধর পণ্ডিত পূর্বজন্মে কৃষ্ণলীলাতে শ্রীমতী রাধারানী ছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর লীলাতে গদাধর রূপে কীভাবে আসলো, আর চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর বাপ নিয়ে এই জগতে আবির্ভূত হয়েছিলেন। আবার আলাদাভাবে গদাধর পণ্ডিত কীভাবে আসলো, কারণটা কী, এবং গদাধর পণ্ডিত চৈতন্য মহাপ্রভু স্যার এক মুক্ত থাকতে চেত না সেবা করার জন্য ছোটোবেলা থেকে একসাথে খেলাধুলা, লেখাপড়া, এবং উনি জানত চৈতন্য মহাপ্রভু আধা জীবন সন্ন্যাস লীলায় থাকবে। তো এই সন্ন্যাস লীলাতে সাথে থাকার জন্য কী প্রতিজ্ঞা করছে, কেন ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এভাবে অনেক লীলা আছে। নিত্যানন্দ প্রভুর সাথে লীলা করছে এবং শিবাস ঠাকুরের বাড়িতে ফুল গাছের একটা লীলা আছে। বাকি চৈতন্য মহাপ্রভুর সাথে কী লীলা করেছিলেন, এসব গভীর তত্ত্ব জানার জন্য এই লীলাটা, ভিডিওটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জন শলাকয়া চক্ষুরন্মীলিতং যেন তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা ময়ং দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এই গদাধর পণ্ডিতের জীবন লীলা অনেক বড় চৈতন্য চরিতামৃত থেকে। তো আমি সংক্ষিপ্তভাবে তুলে লিখে নিছি আপনাদের সামনে বলার জন্য। কেন কি পুরা লীলা বলতে গেলে 1 ঘন্টার ভিডিও হবে। তো আমি মেইন কিছু পয়েন্ট তুলে ধরছি যাতে আপনারা শ্রবণ করতে পারেন। তো শ্রী গদাধর পণ্ডিত ছিলেন কৃষ্ণলীলায় শ্রীমতী রাধারানী ঠাকুর। শ্রী চৈতন্য লীলায় গদাধর রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি ছিলেন শক্তি তত্ত্ব। প্রশ্ন আসতে পারে, শ্রী চৈতন্য মহাপ্রভু রাধার ভাব নিয়ে আসছে, রাধার তত্ত্ব নিয়ন্ত্রণের অবতীর্ণ হয়েছিলেন। আবার রাধারানী গদাধর রূপে আলাদাভাবে কেন আসলো, এটা একটা প্রশ্ন আসতে পারে না? উত্তর হল, শ্রীকৃষ্ণ যখন রাধার প্রতি অতুলনীয় প্রেমের ভাব অনুভব করতে চান, গদাধর তা প্রতিনিধিত্ব করতে চান। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী লীলায় আধা জীবন যাবে, সে তার সাথে কোনো নারী থাকতে পারবে না। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাসী লীলাতে থাকবে, নারী থাকতে পারবে না। তাই রাধারানী তার নিত্য সহচরী পুরুষ বেশে গদাধর পণ্ডিত রূপে নিত্য সহচরী হয়ে লীলা করার জন্য আবির্ভূত হয়েছিলেন। কারণ সন্ন্যাস লীলাতে, চৈতন্য মহাপ্রভুর লীলাতে পুরুষ থাকতে পারবে না, তাই কোনো নারী থাকতে পারবে না। তাই পুরুষ হিসাবে গদাধর পণ্ডিত আবির্ভূত হয়েছিলেন। আর একটা কারণ, শ্রীকৃষ্ণ যখন
সখাদেরকে নিয়ে গোচরণ করতে যেতেন। রাধারানীর বাড়ির সামনে দিয়ে যেতেন। তো রাধারানী আঙ্গিনায় দাঁড়াইয়ে অপলক নয়নে শ্রীকৃষ্ণকে দর্শন করতেন আর ভাবতেন, আমি যদি নারী হতাম, নারী না হয়ে পুরুষ হতাম, তাহলে সবসময় কৃষ্ণর সঙ্গ সুখ লাভ করতে পারতাম। এই একটা কারণ। রাধারানী যে মনের ভাব নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন, গদাধর পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের 1.5 মাসের মধ্যে 1487 খ্রিস্টাব্দে গদাধর পণ্ডিত আবির্ভূত হলেন বৈশাখ মাসে অমাবস্যা তিথিতে। পিতার নাম ছিল মাধব মিশ্র, মাতা শ্রীমতী রত্নাবতী দেবী। জন্মস্থান ছিল চট্টগ্রাম বিক্রমপুর। অন্তগ্রামে পঞ্চতত্ত্বদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন গদাধর পণ্ডিত। রত্না দেবী আর শশীমাতা উভয়ে বড় বোনের রূপে একজনকে একজন বড় বোন রূপে দেখতেন, সঙ্গে মেলামেশা করতেন। বাল্যকালে শ্রী চৈতন্য মহাপ্রভু আর গদাধর গৃহে বিবিধ খেলাধুলা করতেন। গ্রামে গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায় উভয়ে একসাথে অধ্যয়ন করতেন। মহাপ্রভু ক্ষণকাল গদাধর ছাড়া থাকতে পারত না, একজন একজনকে ছাড়া থাকতে পারতেন না। মহাপ্রভু বাল্যকালে খুব চঞ্চল ছিলেন আর গদাধর শান্ত ছিলেন এবং বৈরাগ্যবান ছিলেন। ছোটবেলা থেকে তিনি ভাগবত পাঠ করতেন গদাধর এবং অল্প বয়সে পণ্ডিত্য অর্জন করেন। মহাপ্রভুর সাথে মনের মিলন ছিল অতুলনীয়। একদিকে মহাপ্রভুর সাথে মনের মিল হতো না, মহাপ্রভু ন্যায় নিয়ে তর্ক বিতর্ক করতেন, এটা গদাধর পছন্দ করত না। কখনো কখনো মহাপ্রভু থেকে দূরে থাকতে চাইতেন, কিন্তু মহাপ্রভু তাকে ছাড়তেন না। বলতেন, গদাধর কিছুদিনের মধ্যে আমাকে আর এক রূপে দেখতে পারবে। তারপর যখন ঈশ্বরপুরী থেকে দীক্ষা নিয়ে ফিরলেন, তখন এক অদ্ভুত নিমাই আসলো। পরম বৈষ্ণব হল, কৃষ্ণ প্রেম জাগ্রত হল। সারাক্ষণ কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতেন, ক্ষণক্ষণ হাসতেন, কতক্ষণ কান্না করতেন। একদিন শিবাস পণ্ডিতকে রাস্তায় পেলেন, তখন মহাপ্রভু মনের কথা বললেন। সবাই বলে আমার রোগ হয়েছে। তখন শিবাস বলল, হ্যাঁ, তোমার সেই রোগে আমি আক্রান্ত হতে চাই। তারপর শিবাস পণ্ডিত গৃহে সংকীর্তন করতেন। শিবাস পণ্ডিতের বাড়িতে একটা অক্ষয় ফুলের গাছ ছিল। প্রত্যেক দিন প্রাতকালে ভক্তরা আসত ফুল তোলার জন্য। একদিন প্রাতকালে গদাধর প্রভু ফুল তুলছেন আর হাসতেছেন। তখন শিবাস দেখে জিজ্ঞাসা করল, তুমি কেন আসছ? তখন গদাধর পণ্ডিত বলল, নিমাই গয়া থেকে ফিরছে, কালকে দেখতে গিয়েছিলাম, তিনি কৃষ্ণ বলে কান্না করছে আর মানুষ বলে বোধ হচ্ছে না। সকলে এ কথাটা শুনে আনন্দে আত্মাহারা হলেন। তারপরের দিন মহাপ্রভু শুক্লম্বর ব্রহ্মচারীর বাড়িতে সবাই আসতে বলেন, কিন্তু গদাধরকে আলাদাভাবে বলে নাই। তাই বলে গদাধর কি যাবে না? কিন্তু সবাই গিয়ে মহাপ্রভুর সামনে বসলেন, কিন্তু গদাধর শুক্লম্বরে গিয়ে এক কোণে লুকিয়ে রইলেন। তারপর মহাপ্রভু সকলে দেখে কান্না করতে লাগলেন, আমার কৃষ্ণ কোথায়? এখন তো ছিল, তাকে কেন দেখতে পাচ্ছি না? এই বলে কান্না করতে করতে মূর্ছিত হয়ে পড়লেন। পরে চেতনা ফিরে এসে শুনতে পেল
কে যেন কান্না করতেছে। জিজ্ঞাসা করল, কে কান্না করছে? শুক্লাম্বর বলল, তোমার গদাধর। তখন মহাপ্রভু বলল, গদাধর, বাল্যকাল থেকে তুমি কৃষ্ণ ভজন করছ, বলো কোথায় গেলে আমার কৃষ্ণকে পাবো? আমার নিজের দোষে কৃষ্ণ চলে গেছে। গদাধর পণ্ডিত মহাপ্রভুর অদ্ভুত ভগবত ভক্তি দেখে নিজে ক্রন্দন করতে লাগলেন। তখন থেকে গদাধর মহাপ্রভুকে ত্যাগ করে কোনো জায়গায় যাবে না বলে প্রতিজ্ঞা করছিলেন। সবসময় নিজেকে মহাপ্রভুর সেবায় নিযুক্ত রাখতেন। মহাপ্রভু গদাধরকে জিজ্ঞাসা করল, আমার কৃষ্ণ কোথায়, বলো তোমার। তখন গদাধর বলল, তোমার হৃদয়ে। কারণ মহাপ্রভু নখ দিয়ে বুক আচর করে দেখতে লাগলো কৃষ্ণ আসে কিনা। তারপর গদাধর হাত চেপে ধরল, বলল, তুমি স্থির হও, কৃষ্ণ আসবে। মহাপ্রভু স্থির হলেন। এই দৃশ্য শশীমাতা দেখে বলল, গদাধর অনেক বুদ্ধিমান, আমি নিমাইকে স্থির করতে পারি নাই। আমি নিশ্চিত একদিন গদাধর। এ বলে শশীমাতা আশীর্বাদ দিলেন। গদাধর পণ্ডিতের কাছে মুকুন্দ দত্ত এলেন। দুইজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। একবার পণ্ডিত বিদ্যানিধি নবদ্বীপ এলেন তাকে দর্শন করার জন্য। মুকুন্দ গদাধরকে বৈষ্ণব দর্শন করার জন্য নিয়ে আসলেন। দেখল এই বৈষ্ণব তো বিষয়ী। পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখে গদাধর পণ্ডিত মনে হলো এটা বিষয়ী। পুণ্ডরিক বিদ্যানিধি মুকুন্দকে জিজ্ঞাসা করল, উনি কে? মুকুন্দ বলল, মাধব মিশ্রর পুত্র গদাধর। তখন পুণ্ডরিক বিদ্যানিধি আসন দিল বসার জন্য। গদাধর চিন্তা করল, কেমন বৈষ্ণব, পরম ভাগবত বলে জেনে এসেছি। গদাধর যে শ্রদ্ধা নিয়ে এসেছে সেটা হারিয়ে ফেলছে, কারণ দেখতে তো বিষয়ীর ভাব। মুকুন্দ গদাধরের মনের ভাব বুঝতে পেরে ভাবল, পুণ্ডরিক বিদ্যানিধি আসল রূপ প্রকাশ করে দিই। তাই ভাগবত থেকে পুতনা সম্পর্কিত একটি শ্লোক সুর স্বরে আবৃত্তি করল। সেখানে বলা আছে, বিষ দিয়ে শ্রীকৃষ্ণকে হত্যা করতে গিয়েছিল পুতনা তার মাতৃস্থান পান করার জন্য। তাকে শ্রীকৃষ্ণ মাতৃপদ দিয়ে চেয়েছেন। এই ভগবানকে কেন মানুষ গণনা করে না, ভক্তি করে না? এই কথা শ্রবণ করে পুণ্ডরিক বিদ্যানিধি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ভগবত প্রেমে মাতোয়ারা হয়েছেন। ভগবত প্রেমে তখন পুণ্ডরিক বিদ্যানিধি এই শ্লোকটা শুনে মাতোয়ারা হয়েছেন। অষ্টসাত্ত্বিক বিকার হতে লাগল। প্রেমাবেশে তার দামি বস্ত্র ছিঁড়ে ফেলেন, ভূমিতে গড়াগড়ি করে রোদন করতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ করে। এই অবস্থায় ভক্তির প্রকাশ দেখে গদাধর পণ্ডিত মুগ্ধ হলেন। আগে বিদ্যানিধিকে বিষয়ী বৈষ্ণব ভেবেছিলেন, সে নিয়ে নিজে মনে মনে লজ্জিত হলেন। গদাধর পণ্ডিত নিজেকে দোষী ভাবল। তারপর মুকুন্দকে বলল, আমি যদি ওনার থেকে দীক্ষা নিই তাহলে শিষ্যরূপে আমার অপরাধ ক্ষমা হবে। একথা মুকুন্দ বিদ্যানিধিকে জানালো। বিদ্যানিধি বলল, এটা তো আমার সৌভাগ্য এমন শিষ্য বাবা। তারপর গদাধর মহাপ্রভুর কাছে গিয়ে সমস্ত কথা বলল। বিদ্যানিধি থেকে দীক্ষা নেওয়ার কথা বললেন। সানন্দে অনুমতি দিলেন মহাপ্রভু। তারপর মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর নীলাচলে চলে গেলেন। একসাথে বাস করবেন। মহাপ্রভু সেবা করতে আর মহাপ্রভুকে সুললিত কণ্ঠে ভাগবত কথা শোনাতেন। একসাথে নীলাচলে বাস করতেন আর সুকণ্ঠে ভাগবত কথা শ্রবণ করাতেন, কারণ গদাধর ছিলেন পণ্ডিত।
এভাবে দিন অতিবাহিত হচ্ছে। গদাধর পণ্ডিত একটি বিষয় লক্ষ্য করলেন, মহাপ্রভু তার পার্শ্বদেরকে একটি একটি সেবার দায়িত্ব দিয়ে দূরে পাঠিয়ে দিচ্ছে। গদাধর প্রভু চিন্তা করলো, আমাকেও যদি দায়িত্ব দিয়ে মহাপ্রভু থেকে দূরে পাঠিয়ে দেয়। এটি একটি উপায় চিন্তা করলেন। মহাপ্রভুকে বললেন, আমি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করব। কেন? এটা সাথে থাকার জন্য। মহাপ্রভু বলল, তুমি ক্ষেত্র সন্ন্যাসের মানি বুঝো? তুমি সারা জীবন ক্ষেত্রধাম ত্যাগ করতে পারবে না। তখন গদাধর বলল, আমি তাই থাকব। উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুর নিকটে বাস করা। গদাধর পণ্ডিতের উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুর সাথে থাকা। এরপর গোপীনাথের সেবার দায়িত্ব দিল মহাপ্রভু। প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি শেষ করে গোপীনাথের দর্শন করতেন। তার গদাধরকে বলতেন ভাগবত শ্রবণ করা। তখন গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করলো, কোন বিষয়ে পাঠ করব? তখন চৈতন্য মহাপ্রভু বলল, ধ্রুব চরিত্র আর প্রহ্লাদের চরিত্র বলার জন্য। তখন গদাধর প্রভু আবদার করলেন তিনিও মহাপ্রভুর সঙ্গে যাবেন। একসময় মহাপ্রভু বৃন্দাবন যেতে চাইলেন। তখন গদাধর প্রভু আবদার করলেন তিনিও মহাপ্রভুর সাথে যাবেন। মহাপ্রভু বললেন, তুমি ক্ষেত্রসন্ন্যাস নিয়েছ, তুমি ছেড়ে যেতে পারবে না। তখন গদাধর পণ্ডিত জিদ করলেন, নিয়েছি, তুমি ছেড়ে যেতে পারবে না, আমি যাব। মহাপ্রভু বলল, গোপীনাথের সেবা কে করবে? গদাধর পণ্ডিত বলল, তোমার চরণ সেবা করলে কোটি গোপীনাথের সেবা হয়ে যাবে। যেখানে তুমি সেখানে শ্রীক্ষেত্র, তুমি আমার গোপীনাথ। মহাপ্রভু বলল, না, এটা ঠিক নয়। তিনি গম্ভীর হলেন। তখন মহাপ্রভু একটু গম্ভীরভাবে চিন্তা করলেন, প্রতিজ্ঞা ভঙ্গ করা মহাপাপ। গদাধর পণ্ডিত বললেন, হোক পাপ, আমি তোমাকে ছাড়তে পারবো না। ব্যস্ত চাইয়ার মতো করে নিতে না চাইলেও আমি দূরে থাকব, কিন্তু যাব তো আমার জন্য। গদাধর পণ্ডিত তখন গদাধর পণ্ডিত কান্না করলেন। মহাপ্রভু উভয় সংকটে পড়লেন, মানা করতে পারছে না, নিয়েও যেতে পারছে না। তারপর যাত্রা শুরু করলো। গদাধর পিছিয়ে পিছিয়ে আসতে লাগলেন। মহাপ্রভু ডাকলেন, বললেন, একটা কথা শোনো, তুমি কি আমার সুখ চাও নাকি নিজের সুখ চাও? এটাই শেষ কথা। গদাধর প্রভু চুপ করে রইলেন। মহাপ্রভু বলল, আমার সুখ চাও? তাহলে নীলাচলে ফিরে যাও। এ কথা শুনে গদাধর মূর্ছিত হয়ে পড়লেন। এ সুযোগে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলল, ওকে শ্রীক্ষেত্র ফিরিয়ে নিয়ে যাও। আমি ভক্তের প্রতিজ্ঞা লঙ্ঘন হতে দিব না। মহাপ্রভু আর বৃন্দাবনে যাওয়া হলো না। গৌড় দেশ থেকে ফিরে এলো নীলাচলে। মহাপ্রভু বলল, গদাধর, কষ্ট দিলাম বলে যাত্রা হলো না। আর তারপর গদাধর পণ্ডিত বললেন, তুমি স্বতন্ত্র ঈশ্বর, যেখানে তুমি সেখানে বৃন্দাবন, গঙ্গা যমুনা। তুমি লোকশিক্ষার জন্য বৃন্দাবনে যাচ্ছিলেন। এদিকে নিত্যানন্দ প্রভু সর্বশ্রেষ্ঠ এক চাউল বঙ্গদেশ থেকে নিয়ে আসলো। টোটা গোপীনাথের কাছে এই চাউল নিয়ে টোটা গোপীনাথের কাছে চলে যান এবং গদাধরকে বলেন, এই চাউল রান্না করে গোপীনাথকে ভোগ লাগাও, আমরা প্রসাদ পাব। গদাধর বললেন, এই উৎকৃষ্ট চাউল তো বৈকুণ্ঠের চাউল, স্বয়ং লক্ষ্মী দেবী ফাঁক করেন। ঠিক আছে, আমি এখন রান্না করে গোপীনাথকে ভোগ লাগাবো। আর দুইজনে প্রসাদ পাওয়ার জন্য বসল। ভোগ দিয়ে গদাধর আর নিত্যানন্দ প্রভু প্রসাদ খেতে বসছে।
হঠাৎ মহাপ্রভু উপস্থিত হলেন। নিত্যানন্দকে নিয়ে আসা, তখন মহাপ্রভু বলল নিত্যানন্দ নিয়ে আসা গদাধরের রান্না গোপীনাথের ভোগ, এতে আমার বাক নাই। তো দুইজনে এত আনন্দিত হলেন। তারপর তিনজনে মিলে মহা আনন্দে প্রসাদ সেবা গ্রহণ করলেন। হরে কৃষ্ণ। তো এই গদাধর পণ্ডিতের অদ্ভুত লীলা, তো এই অদ্ভুত লীলা যারা শ্রবণ করবেন, গদাধর পণ্ডিতের সে শ্রীমতী রাধারানী, তো এই রাধারানীর কৃপা পাবেন। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শিবাসের সবাই কৃপা পাবেন। তো আজকে আর বেশি বলতেছি না, কেন কি ভিডিও অনেক বড় হয়ে গেছে। কারণ যদি আমি পুরো বলতে যেতাম আরও 1 ঘন্টা লাগতো। তো হরে কৃষ্ণ। ভুল ত্রুটি আমাকে নিজে গুণে ক্ষমা করে দিবেন এবং কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন ভগবানের এবং ভগবানের শুদ্ধ ভক্তের লীলা কাহিনী আপনাদেরকে শ্রবণ করাতে পারি। হরে কৃষ্ণ।